বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। এমন কিছু টিপস আমরা প্রত্যেক দিনের কাজে ব্যবহার করলে কাজগুলো আমাদের অনেকটা সহজ হয়ে যাবে। আমরা মহিলারা নিজেদের জন্য কিছুটা সময় বের করতে পারবো। তাহলে চলুন আজকের টিপসগুলি আমরা দেখে নিই। প্রথম যে টিপসটি শেয়ার করছি, এই ধরনের যে ওষুধগুলো হয় না, ছোট বাচ্চাদের আমরা খাওয়াই, অনেক সময় কি হয়, ওষুধটা গুঁড়ো করতে হয়। কিসে গুঁড়ো করব, দেখা যায় গুঁড়ো করলেও সেখানে ওষুধটা লেগে যায়। তাই দুটো চামচ নিয়ে নেবেন। দেখুন, চামচের ওপর আমি ওষুধটাকে এইভাবে রেখে নিচ্ছি। আরও একটি চামচ দিয়ে এইভাবে হালকা করে একটু চাপ দেব, তাহলেই ওষুধটা আমাদের একেবারে পাউডার মতো গুঁড়ো হয়ে যাবে। এবার বাচ্চাদেরকে যদি আপনারা জল দিয়ে খাওয়াতে চান তাও খাওয়াতে পারেন, চামচের গায়ে একটু ওষুধ লেগে নষ্ট হবে না। পরের তাহলে আইডিয়াটি চলুন দেখে নিই। টমেটো আমরা রান্নায় ব্যবহার করে থাকি, কিন্তু আজকে টমেটোর একটি অসাধারণ টিপস শেয়ার করব। আমাদের বাড়িতে যে এই ধরনের সোনার জিনিসগুলো থাকে না, সোনার চেন বলুন, কানের বলুন, অনেক সময় ঘামের কারণে, ধুলো বালির কারণে কালো হয়ে যায়, গ্লেজটা নষ্ট হয়ে যায়। তাই টমেটোর মধ্যে রেখে আরেকটি পাট দিয়ে এইভাবে যদি একটু ঘষে নেন, টমেটোর রস সোনার জিনিসকে উজ্জ্বল চকচকে করতে সাহায্য করে, নোংরা দূর করে। বেশি সময় নয়, 30 সেকেন্ড মতো একটু ঘষলেই হয়ে যাবে। দেখুন, জল দিয়ে আমি আপনাদের এটাকে ধুয়ে দেখাচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। আমি মাঝে মাঝে এই টিপসটি অ্যাপ্লাই করি, তাই আমার অতটা নোংরা ছিল না। পরের যে টিপসটি শেয়ার করব, এই ধরনের ওষুধ, এই ধরনের যে লিকুইড ওষুধগুলো আমরা ব্যবহার করি না কাশির জন্য বা বাচ্চাদের ছোটোর জন্য, কিন্তু দেখা যায় এই ধরনের ওষুধগুলোর যেখানে ডেটটা থাকে, অনেক সময় জল ওষুধ লাগার কারণে ডেটটা নষ্ট হয়ে যায়। দ্বিতীয়বার খাওয়াতে গেলে ডেট দেখতে না পেলে তো খাওয়া যায় না। তাই ডেটের জায়গায় প্রথমেই আপনারা এইভাবে একটু সেলোটেপ লাগিয়ে দেবেন, তাহলে ডেটটা কখনোই নষ্ট হবে না। দ্বিতীয়বার খাওয়ার আগে আপনারা দেখতে পারবেন যে ডেটটা শেষ হয়ে গেছে কিনা। আমরা যখন কোনো শার্ট গেঞ্জি কিনি, এই ধরনের ক্লিপগুলো কিন্তু পাই, তাই এই ধরনের ক্লিপগুলো ভুলেও ফেলবেন না। যখন বাচ্চারা বই পড়তে বসে, পাখার তলায় পৃষ্ঠা উঠতে থাকে, সেক্ষেত্রে আপনারা এই ধরনের ক্লিপগুলো পৃষ্ঠাতে লাগিয়ে দিতে পারেন, উড়বে না। বা বই পড়া শেষ হয়ে গেলে আবার অনেক সময় পৃষ্ঠা খুঁজতে লাগে, সেক্ষেত্রে লাগিয়ে রাখলে পৃষ্ঠা খোঁজার কোনো প্রয়োজন নেই, এক চান্সে পেয়ে যাবেন। ক্লিপ আমরা জামা কাপড়ের প্রত্যেকেই ব্যবহার করে থাকি, কিন্তু সমস্যাটা কি হয় বলুন তো, এই ক্লিপগুলো আমরা যখন জামা কাপড় মেলতে নিয়ে যাই বা নিয়ে আসি, এখানে সেখানে রাখি, হারিয়ে যায়। তা আমাদের বাড়িতে যে প্রেশার কুকার থাকে না, প্রেশার কুকারের যে রাবারটা থাকে তার মধ্যে আপনারা এইভাবে একটি একটি করে ক্লিপগুলোকে আটকে রাখুন। দেখুন, এইভাবে ক্লিপটা নিয়ে যেতেও সুবিধা হবে, আমরা হাতের মধ্যে ভরে নিয়ে গিয়ে জামা কাপড় এইভাবে আটকাতে সুবিধা হবে, আবার কি শুকিয়ে গেলে জামা কাপড় থেকে তুলতেও সুবিধা হবে। যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারবেন, হারাবে না ক্লিপ। রান্নাঘরের যে এই ধরনের বাল্বগুলো থাকে না, অনেক দিন ব্যবহার করতে করতে দেখা যায় বাল্বে তেল কাস্টে হয়ে যায়, নোংরা জমে যায়, বাল্বের আলোটা কমে আসে। আমরা তখন নতুন বাল্ব কিনে নিয়ে এসে এটাকে চেঞ্জ করে দিই। তাই মাঝে মাঝে যদি আমরা পুরনো যে আমাদের বাড়িতে এক্সপায়ার হয়ে যাওয়া পারফিউম বডি স্প্রে থাকে, বা এক দুবার একটু স্প্রে করে নিয়ে কাপড় দিয়ে পরিষ্কার করবেন, তেল কাস্টে ভাব আপনাদের দূর হয়ে যাবে, বাল্বটা পরিষ্কার হবে। এবার আপনারা বাল্বটা যদি লাগান, বাল্বের আলোটাও কিন্তু নতুনের মতো উজ্জ্বল হবে। এই ধরনের সেফটি পিন আমাদের মহিলাদের নানা কাজে আমরা ব্যবহার করে থাকি, কিন্তু এগুলোকে এখানে সেখানে রাখলে কিন্তু হারিয়ে যায়, আবার আমাদের কিনতে লাগে। তাই একটি কাজ আপনারা করতে পারেন, এক্সট্রা চুড়ি অনেক আমাদের বাড়িতে থাকে, চুড়ির মধ্যে আপনারা সেফটি পিনগুলো এইভাবে আটকে নিন। এতে কি হবে, একটি নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন প্রয়োজন তখন চুড়ির থেকে বের করে নেবেন, কাজ মিটে গেলে এটাকে এইভাবে রেখে দেবেন, যে কোনো জায়গায় হ্যাং করেও রাখতে পারবেন। এর ফলে একটি সেফটি পিন বছরের পর বছর ভরে ব্যবহার করতে পারবেন। আমাদের বাড়িতে এই ধরনের ছোট জলের বোতল তো থাকেই। এখানে ছোট্ট জলের বোতলের ঢাকনায় আমি একটি লোহার এই ধরনের জিনিস দিয়ে গরম করে ছিদ্র করে নেব। অবশ্যই ছিদ্রটা খুব একটা বড়ও না, আবার খুব একটা ছোটও কিন্তু করা যাবে না।
দেখুন এইভাবে করে নিয়েছে। আমাদের বাড়িতে যে পেনের ঢাকনার ওপরের অংশটা আছে সেই অংশটাকে আমি এইভাবে ঢুকিয়ে দিলাম কী কাজে ব্যবহার করব। অনেক সময় আমরা টমেটো সস পাতায় থাকলে ঢালতে গেলে বেশি পড়ে যায়। এইভাবে যদি আপনারা ঢেলে নেন দেখবেন খুব সুন্দরভাবে পড়বে, বেশিও না আর কমও না। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের কিন্তু অনেক ফোনের চার্জার থাকে, নষ্ট হয়ে যায়, কোনো কাজেই ব্যবহার করি না। তাই এই ধরনের ফোনের চার্জারগুলোকে আমরা ইউজ করতে পারি ফোনের স্ট্যান্ড হিসাবে। বাচ্চারা অনেক সময় কার্টুন দেখে, আমরা ফোনে মুভি দেখি, হাতে নিয়ে দেখলে চোখের কিন্তু ক্ষতি হয়। তাই কোনো রকম ফোনের যদি আমাদের বাড়িতে স্ট্যান্ড না থাকে, এটাকেই আমরা স্ট্যান্ড হিসাবে ব্যবহার করতে পারি। তাই ফেলে দেওয়ার চার্জার দেখুন আমরা কিভাবে ইউজ করে নিতে পারছি। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও নিজেরা ট্রাই করে বাড়িতে দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, ছোট্ট সূচে সুতো পরাতে আমাদের অনেকেরই অসুবিধা হয়। একটি টুথব্রাশ নিয়ে নেবেন পুরনো, তার ওপর যে সুতোটা পরাতে চান সুতোটাকে এইভাবে আপনারা ছড়িয়ে নেবেন। তারপর সুতোটার ওপরে সুচটাকে এইভাবে দেখুন ঢুকিয়ে দিতে হবে। এইভাবে ঢুকিয়ে দিলেই আপনারা লক্ষ্য করবেন যে সূচের মধ্যে কিন্তু সুতোটা খুব সহজেই ঢুকে গেছে। এবার টেনে এইভাবে বের করে নিন, ব্যাস আপনাদের ছোট্ট সূচে সুতো পরানো কিন্তু হয়ে যাবে খুব সহজেই। ভালো লেগে থাকলে আইডিয়াটি আপনারা অবশ্যই ট্রাই করে বন্ধুরা দেখতে পারেন। পরের যে টিপসটি শেয়ার করব, আমাদের বাড়িতে এই ধরনের কান খুঁচানি থাকেই। ওপরের এবং কি নিচের অংশ কেটে নিলাম। এবার যে তামার তার থাকে না, ইলেকট্রিক তারের মধ্যে তামার তার বের করে এইভাবে ভাঁজ করে নিচ্ছি ইউ মতো করে। কান খুঁচানির যে স্ট্রটা বের করে নিয়েছিলাম তার মধ্যে ঢুকিয়ে দিলাম তামার তারটাকে। কিছুটা পরিমাণ আমি এখানে ফেবিকুইক দিয়ে দিচ্ছি। এবার এটাকে রেখে দেব কিছু সময়, একেবারে টাইট হয়ে তামার তারটা আটকে যাবে। দেখুন কিছু সময় রেখে দিয়েছিলাম। এবার সুচটাকে তামার তারের মধ্যে এইভাবে ঢুকিয়ে নেব। যে সুতোটা আমরা পরাতে চাই সেই সুতোটাকেও ঢুকিয়ে নিলাম, ব্যাস সুচটাকে বের করে নিচ্ছি। কত সহজেই সুচে সুতো পরানো হয়ে গেল। ভালো লাগলে আপনারাও ট্রাই করে দেখবেন।